মুখস্থ থাকে, সূরাগুলো যাতে সুন্দরভাবে বাচ্চাকে পড়াইতে পারে, এমনভাবে মেয়েদিগকে কোরআনের শিক্ষা না দিলে কিয়ামতের দিবসে মা বাবা জাহান্নামে যাইতে হবে। যতই ভদ্র বানাইছেন, এই ভদ্রতায় কাজে আসবে না। আপনি দুনিয়ার এমএ, আমি বিএ পাস করছি, এমএ পাস করছি, এগুলো আমার 60 বছর পর্যন্ত, বেশিতে বেশি কবর পর্যন্ত। কবরে আর জিগাবে না হু ইজ ইউর গার্জিয়ান, জিজ্ঞাসা করবে হু ইজ ইউর আল্লাহ, জিজ্ঞাসা করবে না ইংরেজি দিয়া, জিজ্ঞাসা করবে মার রব্বু। এটা কবরের আগ পর্যন্ত আপনার ডিগ্রি শেষ হইল, কিন্তু কোরআনের ডিগ্রিটা জান্নাত যাওয়ার পরেও আল্লাহ কোরআনের ভাষা দিয়ে জিজ্ঞাসা করবে। কোরআন শরীফটা জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কথা বুঝে আসছে? আমি কথা বলতেছিলাম, আল্লাহ শব্দর অর্থ আপনারা শিখছেন, পাইছেন নাকি, জানেন নাকি? কথাটার উত্তর দিলেন না। জানেন না? এই যে মাটির উপর বসছেন, এই মাটি কেমন ভাবে তৈরি হলো এটা জানেন না? এটাও জানেন না। এই মাটিতে পেশাব করলেন, পায়খানা করলেন, খাইলেন, ঘুমাইলেন, কবি খেতি করলেন, বাইগুন ক্ষেত করলেন, মটর ক্ষেত করলেন, সবজি কত কিছু করলেন, এটাও জানি না। আল্লাহ আল্লাহ করি, আল্লাহ শব্দের অর্থ জানি না। যাই হোক, এই কয়েকটা কথা নিয়ে, আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর। কয়টা অক্ষর? 4টা অক্ষর। ভগবান বললেও 4 অক্ষর, ঈশ্বর বললেও 4 অক্ষর, জান্নাত বললেও 4 অক্ষর, জাহান্নাম বললেও 4 অক্ষর, মশহুর ফিরিস্তা 4 জন, মশহুর সাহাবা 4 জন, মাতৃগর্ভের মধ্যে মানুষের অবস্থা 4টা, গর্ভের থেকে আসার পরে দিক 4টা, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, জান্নাতের নহর 4টা, বিসমিল্লাহর মধ্যে শব্দ 4টা, ফরজ নামাজ লম্বা 4 রাকাত, ওযুর ফরজ 4, যেদিকে যাবেন সেদিকেই 4, মশহুর কিতাব 4টা, আসমানি বড় বড় কিতাব 4টা, মশহুর ফিরিস্তা 4 জন। ফিরিস্তাদের নাম যদি জিজ্ঞাসা করি, আপনাদিগকে জিজ্ঞাসা করি, ভাই জিব্রাইল আলাইহিস সালাম কি কাজ করে? কলক আলিম যারা আছে বা শিক্ষিত মানুষ, তিনারা বলবে জিব্রাইলের কাজ আমরা জানি। বহুত মানুষে বলবে আমরা জানি না। মিকাইলে কি করে? কেউ জানে, কেউ জানে না। ইসরাফিলে কি করে? কেউ জানে, কেউ জানে না। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি আজরাইলে কি করে, এটা জানেন কি না? জানেন? এন কেসা আছে যে সব জানতে হবে একজন মুসলমান। সেজন্য অনুকূল ঠাকুর বললেন, মঘু দৌড়ে স্বপ্ন ভরে যদি প্রাণের আসন কোণে, ধুলাই গড়া দেবতারে লুকিয়ে রাখিস সঙ্গোপনে, ধুলাই গড়া দেবতারে লুকিয়ে রাখিস সঙ্গোপনে, চিরদিনের আল্লাহ তবে তোদের প্রাণে বিফল হবে, বাহিরে সে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে, বাহিরে সে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে। আল্লাহকে চিনতে হবে, ভগবানকে চিনতে হবে, ঈশ্বরকে চিনতে হবে। যাই হোক, আল্লাহ হওয়ার জন্য কয়েকটা শর্ত। কি কি শর্ত? 1 নম্বর হলো, তিনি কিছু বস্তু বানানোর জন্য, পৃথিবী বানানোর জন্য, মানুষকে বানানোর জন্য আল্লাহর কোনো বস্তুর দরকার নাই, কোনো বস্তুর দরকার নাই। মানুষ বানায় যে এখন, মা ছাড়া মানুষ বানায় টেস্ট টিউব, কয় না এটাকে? টেস্ট টিউব। টেস্ট টিউবের দরকার হয়, বিজ্ঞানীরা মানুষ বানায়, কিন্তু মানুষের ওই বীর্যটা নিয়েই মানুষ বানায়। আল্লাহ বলেছেন আমার টেস্ট টিউবেরও দরকার নাই। এই প্যান্ডেল বানাইছেন, বাঁশের দরকার নাই, তিরপালের দরকার নাই। আল্লাহ শুধু বলবে ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাও। এটা আল্লাহ। 2 নম্বর কথা হলো, আল্লাহ গোটা পৃথিবীর যত মখলুক আছে, আল্লাহ হওয়ার জন্য আল্লাহর উপর এটা ওয়াজিব, প্রত্যেককে খানা দিতে হবে, হায়াত দিতে হবে, সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। তিনি মৌত দিতে পারেন, ইজ্জতও দিতে পারেন,
হায়াতও দিতে পারেন, বেমারি বানাইতে পারেন, সব কিছু এখানে আসেন, বসে আছেন, আকস্মিকভাবে আপনি দেখবেন আপনি উঠতে পারবেন না, হাত উঠাইতে পারবেন না, আওয়াজ দিতে পারবেন না, চোখে দেখবেন না, এটা একমাত্র আল্লাহ করতে পারে। সকাল রাত্রে ঘুমাইছে মানুষটা, সকালবেলা কান্দের মধ্যে অত বড় টিউমার হয়েছে। টিউমার কত ওজন? 25 কেজি ওজন। রাত্রে ঘুমাইছে ভালো মানুষ, সকালবেলা 25 কেজি ওজনের টিউমার ঘাড়ের মধ্যে। ডাক্তার পরীক্ষা করে দেখে তার ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে? ক্যান্সার হয়ে গেছে। আল্লাহ এক পলের মধ্যে সব কিছু করতে পারে আল্লাহ। চোখে ছায়া রয়েছেন, একটা খালি ধুলা পড়ছে, কেসলান দিয়েছেন, একটা হাত মারছেন, বাদে আর চোখে দেখে না। কে করতে পারে এটা? আল্লাহ করতে পারে। মাহতারাম আজিজ রুস্ত বন্ধু সাহিবান, আল্লাহ গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করলেন, যত ভগবান আছে, ঈশ্বর পৃথিবীতে দাবি করেছে, সবার মা আছে, বাবা আছে, বিবি আছে, বউ আছে, একমাত্র আমি আল্লাহ, আমার কোনো মা বাবা নাই। কোন সুবহানাল্লাহ। যদি মা বাবা থাকতো, আমরা যখন আল্লাহকে সিজদা দেই, সিজদা, আচ্ছা এখানে কি হয়েছে? এটা কি হয়েছে তোমাদের? আমরা যখন আল্লাহকে সিজদা দেই, সিজদা দেওয়ার সময় আল্লাহর মা বাবা আমাদের কাছে আসতো, আসিয়া বলছো যে আল্লাহকে তোমরা মানো, এই আল্লাহ তো আমার ছেলে। তখন আল্লাহর মাকে এক সিজদা, আল্লাহর বাবাকে এক সিজদা, আল্লাহর বড় মামুরে এক সিজদা, আল্লাহর ছোট মামুরে এক সিজদা, আল্লাহর চাচারে এক সিজদা, আল্লাহর জাডারে এক সিজদা। দিতে দিতে মানুষের সময় থাকলো না হয়। আল্লাহ বলেছেন আমার কোনো মা বাবা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার থেকে কোনো সন্তান সৃষ্টি হয় নাই। বহুত ধর্মের মানুষে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথা দিয়ে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর ছেলে না, এটা স্পষ্ট করে দিলেন যে আমার কোনো সন্তান নাই। আল্লাহ যদি কোনো সন্তান থাকতো, তাহলে সে যুবক হইয়া আল্লাহকে বলতো, আল্লাহ অতদিন তুমি আল্লাহগিরি করছো, ওখানে আমি যুবক হয়েছি, তোমার আল্লাহগিরি আমারে দাও। ছেলে আর বাবা আল্লাহগিরি টানাটানি লাগে। আবার আল্লাহ গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ হতে পারে না। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম আজিজ দোস্ত বন্ধু সাহিবান, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। কিছু আমাদের মানুষের বট গাছ, একটা বট গাছ, আসামের ভারতবর্ষের জাতীয় গাছ হলো বট গাছ। বট গাছের মধ্যে একটা ফেটিহা পড়ছে, নাঘা। এই বট গাছের হিন্দুর মাহায়া হাইরা শালু কাপড় লাগাইয়া হাইরা এই ভগবান পূজা করা আরম্ভ করছে। বট গাছে এটা ভগবান। কয়েকদিন পরে 4 লাইন বানাই বলা এই গাছ কাটতে ফালাই দিয়ে যে সিদ্ধা উল্টে এনে ভগবান উল্টে এনে ফালাই দিচ্ছে। এ কি ভগবান হতে পারে? কি এ আল্লাহ হতে পারে? আল্লাহর যে সিবিদা উল্টে ফেলেন যাব। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ তোমাদের জন্য কি কি করেছি। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, বিনা বাবাই বিনা মাই তোমাদের সম্মুখে আমি মানুষ সৃষ্টি করেছি। বিনা বাবাই বিনা মাই কাকে বানাইছে? আল্লাহ আদম এবং হাওয়াকে। এবার মানুষে মনে মনে ভাবতো, পৃথিবীর মানুষে, যে আল্লাহ বিনা বাবাই বিনা মাই মানুষ বানাইছে, এক প্রকারেই বানাইছে। কিন্তু দ্বিতীয় প্রকার হইল মা আছে বাবা নাই, আল্লাহ মানুষ বানাইছে। কোন সুবহানাল্লাহ। এটা আবার কেমন ভাবে হতে পারে? বাপ ছাড়া মানুষ হইতে পারে? হযরত মারিয়াম আলাইহিস সালাম গোসলখানায় যখন গেছে, জিবরাইল আলাইহিস সালাম গিয়া গোসলখানায় ফুঁক দিছে। ফু মারার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালামকে অত বস্তির গাঁয়ের অঞ্চলের দেশের মানুষের সম্মান করত। কোনো একটা কাজ করার জন্য সর্বপ্রথম মারিয়ামকে সালাম জানাই মেয়ে মানুষ। বাইতুল মাকদিসের মেহরাবের ভিতর থাকতো।
সেখানে আল্লাহর গায়বের থেকে খানা পাঠাইতো। কোন সুবহানাল্লাহ। এবার কথা হলো, মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হইয়া গেলেন। সব পৃথিবীর মানুষে জিজ্ঞাসা করে, মারিয়াম তুমি গর্ভবতী হইলা, এই কর্ম কে করেছে, তার নামটা আমাদেরকে বলে দাও। মারিয়াম বলে, আমি জানি না, আমার আল্লাহ জানে। আপনাদের গ্রামে যদি একটা শিক্ষিতা মেয়ে যদি এমন ভাবে গর্ভবতী হয়ে যায় আর সে যদি বলে আমি জানি না, আমার আল্লাহ জানে, আপনারা মানবেন? কোনো মানুষে মানবে না। কি গর্ভবতী হয়ে গেছে, সে জানে না, আল্লাহ জানে? আল্লাহ উল্লাটা। এবার মারিয়াম আলাইহিস সালামের সন্তান জন্ম হবে। জঙ্গলে চলে গেলেন, একটা মোরা গাছের তলে বসলেন। মোরা গাছ জিন্দা হইয়া ফুল ধরে গেল। কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আমাদের মেয়ে মানুষের যেমন ভাবে বাচ্চা জন্ম হয়, চিন চাপড় থাকে, মারিয়াম বেহুশ হয়ে বাচ্চা জন্ম হইয়া গেছে, কোনো চিন চাপড় নাই। কোন সুবহানাল্লাহ। মারিয়াম বললেন, আল্লাহ এখন তো আমার বাচ্চা জন্ম হয়ে গেছে, গ্রামের বস্তির দেশের মানুষকে আমি কি কথা বলবো? আল্লাহ বললেন, মারিয়াম রে, তোমার মুখকে আমি বন্ধ করে দিলাম, তুমি কথা বলতে হবে না। যে বাচ্চা এখন জন্ম হয়েছে সে বাচ্চা তুমি সত্যবতীর কথা বলে দিবি। কোন সুবহানাল্লাহ। বাচ্চা বললেন, قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। বললেন, আমার মাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার মা সত্যবতী। আল্লাহ যখন ইচ্ছা করে বিনা বাবাই এমন ভাবে মানুষ বানাইতে পারে। কোন সুবহানাল্লাহ। এইবার মা আছে, বাবা আছে, মানুষ বানাইছে। তিন প্রকারে আল্লাহ মানুষ বানাইয়া পৃথিবীর মধ্যে আল্লাহত্ব প্রকাশ করলেন। বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ হতে পারে না। কোনো ভগবান, কোনো বটগাছ, সূর্য, কোনো পাঁচ ঠ্যাঙের গরু, হাতিয়ে কোনোদিন মানুষ বানাইতে পারে না। আমি আল্লাহ মানুষ বানাইছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ বানাবো। একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলবে না, একটা মানুষের চোখের সঙ্গে আরেকটা মানুষের চক্ষু মিলবে না, একটা বকরির বাচ্চার সঙ্গে আরেকটা বকরির বাচ্চা মিলবে না, একটা মির্কা মাছের সঙ্গে আরেকটা মির্কা মাছ আমি মিলাবো না, একটা পুঁঠির সঙ্গে আরেকটা পুঁঠি মাছ মিলাবো না, একটা তেঁতুইয়ের সঙ্গে আরেকটা তেঁতুই মিলাবো না, একটা পেঁয়াজের সঙ্গে আরেকটা পেঁয়াজ মিলাবো না। যে আল্লাহ কোটি কোটি আকার বানাইতে পারে সে আল্লাহ নিরাকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত মা বাবা, ছেলে সন্তান সবের থেকে পবিত্র। সেজন্য কলমাকে আরম্ভ করলেন লা শব্দের দ্বারা। লা ইলাহা অর্থাৎ কিচ্ছু নাই, কোনো পরিবার নাই, পরিয়াল নাই, মা নাই, জি নাই, পুত নাই, বাবা নাই, কোনো শিরিক নাই। সমস্ত শিরিক হইতে আল্লাহ পবিত্র। তার জন্য লা শব্দের দ্বারা কলমা আরম্ভ করছেন, আল্লাহ শব্দের দ্বারা কলমাকে আরম্ভ করে নাই। কথা বুঝে আসছে? কথা বুঝতেছেন? মাহতারাম আজিজ দোস্ত, বন্ধু সাহিবান, আল্লাহ শব্দের অর্থের কথা বলছিলাম। আল্লাহ শব্দের অর্থ একটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারবেন না, এটা ব্যাপক অর্থ। ব্যাপক অর্থ হলো আল্লাহ শব্দের একটা আলিফ, দুইটা লাম, একটা হা, চারটা আখর। কয়টা আখর? আওয়াজ দিবেন। কয়টা আখর? চারটা আখর। আল্লাহকে পাওয়ার জন্য শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। আল্লাহকে পাওয়ার জন্য তৌরিত, জবুর, ইনজিল, কোরআন। এইবার শরীয়ত কি? শরীয়ত হলো কোরআন এবং হাদিসের মাধ্যমে